পরিচালনার নামে এত তামাশা হয়, রাজনীতির নামে এত তামাশা হয়, ফলে এটা তো স্যাটারের খুবই উর্বর ভূমি হওয়ার কথা। এবং আপনি যদি বাংলাদেশের চায়ের দোকানগুলোতে আড্ডায় যান, আপনি দেখবেন যে ক্ষমতাবানকে, মানে যারাই ক্ষমতাবান থাকে তাদেরকে কিরকম ওই চায়ের আড্ডাতে কিরকম স্যাটার করা হয়। ফলে আমাদের সরকারগুলো, এই বিগত সরকারের মতো, এরা যত বেশি খারাপ কাজ করে মানুষ এদেরকে তত বেশি তীব্র স্যাটারের বানে মাটিতে নামিয়ে ফেলে চায়ের দোকানের বিষয়। এই কারণে আমি বলছি যে স্যাটারের জন্য, পলিটিক্যাল স্যাটারের জন্য বাংলাদেশ পূর্ববর্তী 2007 হলো 420 আর এখন হচ্ছে 15 বছর পর হচ্ছে 840। আর এটাকে আসলে ওই সময় তো আপনি নিশ্চয়ই ভাবেন নাই, তাহলে এরপর কি ট্রিপল হবে? মানে আসলে রাষ্ট্রযন্ত্র কি এরকম কোনো জায়গায় যাবে কিনা যে ট্রিপলেও আমাদের যেতে হবে স্বৈরাচারের বিরুদ্ধে? হতেও তো পারে। আমার বিশ্বাস হচ্ছে 31 জুলাইয়ের পরে বাংলাদেশ আর আগের জায়গায় ফিরে যাবে। এবং আমার বিশ্বাস 840 পরে আমাকে 1680 মানে নতুন বাংলাদেশকে আসলে আমরা পাচ্ছি কি মনে হয়? বা এখন যদি বাংলাদেশ এখন কেমন আছে? ডিরেক্টর উপদেষ্টা চলে গেছে, একটু মিক্স আপ আজকে। আমরা ডিরেক্টরে থাকি না ভাই, দুই দিকেই যাই না না, দুই নৌকায় পা দেওয়া যায়। চলচ্চিত্র নির্মাতার চোখে কেমন আছে বাংলাদেশ? বাংলাদেশ ঠিক পথে আছে। আপনি যদি এভাবে ভাবেন, 15 বছরে দেশটাকে ফোকলা বানিয়ে ফেলা হয়েছে, $234 বিলিয়ন পাচার হয়েছে, শত শত মানুষ খুন হয়েছে, 1 জুলাইতে মারা গেছে 1500 উপর, পুলিশ বাহিনী শেষ করে দেওয়া হয়েছে, আমলাতন্ত্র শেষ করা হয়েছে। এই যে এই ধ্বংসযজ্ঞ থেকে দেশটাকে যে আবার একটা, মানে রেল গাড়িটাকে যে আবার রেল লাইনে তুলে সামনে রওনা দেওয়া গেছে মাত্র 3 মাসে, এটা আমি মনে করি একটা অ্যামেজিং সাকসেস। হ্যাঁ, আমরা সব অর্জন করতে পারি, কিন্তু আমি নিশ্চিত আমরা ঠিক পথে হাঁটছি। আমরা বলতে শুধু আমাদের সরকারের কথা বলছি না, বাংলাদেশের মানুষ ঠিক পথে হাঁটছে। বাংলাদেশে সঠিক রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং এই আকাঙ্ক্ষাকে উপেক্ষা করার মতো ভুল কোনো রাজনৈতিক সেন্সর সার্টিফিকেট থেকে সার্টিফিকেশন বোর্ড হয়ে গেল, সবাই বলছে আসলে মানে নতুন মোড়কে পুরনো চায়। আপনি চলচ্চিত্র নির্মাতা হিসেবে সেটা বিশ্বাস করেন? এবং আমরা শনিবার বিকেলের কোনো আপডেট এখন পাবো কিনা? এখন তো মুক্ত বাংলাদেশ, তাহলে কেন আটকে আছে? প্রথমে বলি, আমাদের সিনেমায় একটা ব্যাপক রিফর্ম দরকার। এটার জন্য সরকার ইতিমধ্যে একটা পরামর্শ কমিটি করেছে। আমি নিশ্চিত সেই কমিটি সেন্সর সহ সকল বিষয় কি কি রিফর্ম লাগবে সেই পরামর্শ তার আগ পর্যন্ত অবশ্যই অনেক জটিলতা আছে। আমরা কি এখানে প্রতিষ্ঠানের কাছে একটা প্রশ্ন রাখতে পারি? না, আচ্ছা, এই ফিল্মটা